শনিবার দক্ষিণ অস্ট্রিয়ায় একটি ছুরি হামলায় একটি ১৪ বছর বয়সী ছেলে মারা গেছে এবং অন্য ৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বলেছে যে তারা ২৩ বছর বয়সী সন্দেহজনককে গ্রেফতার করেছে। সন্দেহজনক ব্যক্তিকে ভিলাচ শহরে আটক করা হয়েছে, যেখানে হামলাটি হয়েছিল। শনিবার পুলিশ জানিয়েছে তিনি একজন সিরিয়ান নাগরিক এবং অস্ট্রিয়ার বৈধভাবে বসবাস করেছেন। নিহতরা সবাই পুরুষ। পুলিশ জানায় ২ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশের একজন মুখপাত্র রেইনার ডিওনিসিও বলেছেন, তাৎক্ষণিকভাবে একটি উদ্দেশ্য জানা যায়নি। তিনি আরও বলেন, পুলিশ হামলাকারীর ব্যক্তিগত পটভূমি তদন্ত করছে। আমরা নিরাপদ তথ্য না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেছিলেন, একজন ৪২ বছর বয়সী ব্যক্তি যিনি একটি খাদ্য সরবরাহকারী কোম্পানিতে কাজ করেন এবং যিনি সিরিয়া থেকেও এসেছেন, তিনি তার গাড়ি থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। পুলিশ জানিয়েছে, অস্ট্রিয়ার পাবলিক ব্রডকাস্টার ORF-কে ডিওনিসিও বলেছেন তিনি সন্দেহজনক ব্যক্তির দিকে এগিয়ে গিয়েছিলেন এবং জিনিসগুলিকে আরও খারাপ হওয়া রোধ করতে সহায়তা করেছিলেন। অস্ট্রিয়ান প্রদেশ ক্যারেইনথার গভর্নর পিটার কাইসার ১৪ বছর বয়সী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই জঘন্য নৃশংসতার কঠোর পরিণতি অবশ্য ভোগ করতেই হবে। আমি সর্বদা স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে বলেছি, যারা অস্ট্রিয়ার ক্যারেইনথিয়াতে বসবাস করে তাদের আইনকে সম্মান করতে হবে এবং আমাদের নিয়ম ও মূল্যবোধের সাথে মানিয়ে নিতে হবে। উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির একজন আইন প্রণেতা এরডাউন অ্যাঞ্জেলার বলেছেন যে তার দল অস্ট্রিয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক। উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির একজন আইন প্রণেতা এরউইন অ্যাঞ্জেলার বলেছেন যে তার দল অস্ট্রিয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক করছে দেশটির বিপর্যয়কর আশ্রয় নীতি এর ফলে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার রবিবার সকালে ভিলাচে প্রত্যাশিত ছিলেন। পুলিশ বলেছে যে সন্দেহজনক ব্যক্তি নিজে থেকে কাজ করেছে কিনা এবং সম্ভাব্য অতিরিক্ত সন্দেহজনকদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কিনা তা পরিষ্কার নয়। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ, তাদের মধ্যে অস্ট্রিয়া, ডিসেম্বরে বলেছিল যে তারা বাশার আল আসাদের পতনের পর তাদের স্বদেশে অস্পষ্ট রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিয়ান নাগরিকদের আশ্রয় দাবির সিদ্ধান্ত স্থগিত করছে।